ফিজিক্সের ক্ষেত্রে তোমার মোস্ট অফ দ্য কোশ্চেন আসবে হচ্ছে থিওরি বেস, যেমন আসবে তেমনি হচ্ছে তোমার ক্যালকুলেটিভও থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আমরা আজকে কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে। রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টটা এক একজন এক একভাবে দেখে, তবে যেটা সত্য যে রাজশাহী ইউনিভার্সিটির এক্সামটা তোমার অন্যান্য যে কোনো এক্সামের তুলনায় মোটামুটি একটু ইজি হয়। ঠিক আছে, মোটামুটি একটু ইজি হয়। এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমার দিচ্ছে 1.25 করে মার্ক, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমার 0.25 করে বাকি এক্সামের মতো কাটা যাবে। ঠিক আছে, সো রাজশাহী ইউনিভার্সিটি এক্সামের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এটা আমি এক্সামের আগে আবার যখন ভিডিও করবো তখন বলবো, যে যখন তোমার এক্সামটা হচ্ছে, তোমার এক্সামে কিছু থাকে না কনফিউশন, যে ক হবে না খ হবে, এই কনফিউশনগুলো তোমার যেটা মন চাবে তুমি সেটা বেশি, মানে যেটা তোমার দেখে মনে হবে যে এইটা হয়তো বা হবে, সেটা তুমি দাগাবা রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে। ওটা অন্য অন্য এক্সাম হলে বলতাম না, কারণ হচ্ছে দেখো তোমার এখানে তোমার যদি ওটা কারেক্ট হয়ে যায় তুমি 1.25 বেশি পাচ্ছ, আর যদি ভুল হয় তাহলে 0.25 কাটা যাচ্ছে, যেটা ওই রেশিওর তুলনায় কম অনেক। ঠিক আছে, আচ্ছা এখন আমার এক্সামের জন্য আমার সবসময় আমার রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম ধরে নেওয়ার থেকে 14 থেকে 15 দিন আছে আর। সো এই সময়টার মধ্যে আমার 4টা জিনিস পূরণ করলে তাহলে আমার আমার বলা যায় যে আমার সবচেয়ে এক্সামটা আমার প্রিপারেশন অনেক ভালো হবে, এবং এই শেষ যে 14-15 দিনের প্রিপারেশনটা হয় না, এটার উপর একটা তোমার এক্সামটা টিকবা কিনা, চান্স পাওয়া কিনা, এটা অনেক ডিপেন্ড করে। সো আমার এই 4টা জিনিস যদি ঠিকঠাক হয় তাহলে আমার পরীক্ষাটা ভালো হবে বা আমি চান্স পাবো বলে মনে রাখা হয়। এবং সেই জিনিসটা হচ্ছে দেখো তোমার এখন কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক সলভ করতে আমি এখন কি কোশ্চেন ব্যাংক সলভ করবো, তোমার কোশ্চেন ব্যাংক সলভের জন্য তোমার অবশ্যই তুমি বলবো হচ্ছে ভার্সিটি ক, ঠিক আছে, ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক, ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক, এইটা তুমি ভালো মতো সলভ করো ভাই। ওকে, আচ্ছা এইটার সাথে আমাকে অবশ্যই আরও একটা জিনিস সলভ করতে হবে, সেটা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেড বই। রাজশাহী ইউনিভার্সিটি ডেডিকেটেড বই কি, তোমার জয়কলি আছে, তারপর হচ্ছে রাবি নলেজ আছে। আমি এই বইটার নামই লিখলাম, ঠিক আছে, তুমি যে কোনো কিছু পড়তে পারো। রাবি নলেজ এই বইটা হচ্ছে আমার অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে অধ্যায় ভিত্তিক, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক এবং টাইপ ওয়াইজ। এবং রাবি নলেজ বইটাতে অধ্যায় ভিত্তিক এবং টাইপ ওয়াইজ সাজানো আছে। তুমি যদি এটা পড়ো তাহলে রাজশাহী ইউনিভার্সিটির একটা খুব ভালো ধারণা পাবা, যেটা তোমার এই সময় থেকে সলভ করা খুবই জরুরি। অনেকে 3-4 দিন আগেও সলভ করে, কিন্তু তুমি যদি এখন থেকে সলভ করো তুমি কিন্তু অনেক আগাই গেলা, তুমি ডেডিকেটলি রাজশাহী ইউনিভার্সিটির জন্য পড়তেছো। ঠিক আছে, তো দেখো আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো, ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক এবং রাবি নলেজ বইটা আমরা পড়বো, অথবা জয়কলি যেটাই বলো না কেন, আমার রাজশাহী ইউনিভার্সিটির ডেডিকেট বই সলভ করতে। এবং এক্সামে যখন হাতে থাকবে আমার আর 3 থেকে 4 দিন, তখন আমরা শুধু রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করব। এখন আমরা কি করব, এখন আমরা ভার্সিটি ক করব এবং রাবি নলেজ করব। ভার্সিটি ক থেকে মোটামুটি যতগুলো আছে সবগুলো আমরা কভার করার চেষ্টা করব। মোটামুটি আমার কত, অবশ্যই যেন আমার ডিইউ, তারপর আর ইউ, জে ইউ, জিএসটি, তারপর এই এই যেগুলো লিখলাম মুখে আসতেছে যেগুলা, এগুলা যেন অবশ্যই কভার হয়, সাথে সাথে মোটামুটি অন্যান্য ভার্সিটিগুলো কভার করি। তাহলে আমরা ভার্সিটি ইউনিট এবং রাবি নলেজ বা যে কোনো রাবির ডেডিকেটেড বই সলভ করব। তারপর আসলে বোর্ড বই কথাটা কেন লাগছে, এমনকি বোর্ড বই পুরো সলভ করবা না, বোর্ড বই তোমরা এখন সলভ করবা না। বোর্ড বইয়ে কি করবা, বোর্ড বইয়ের সাথে কিন্তু তোমার কি থাকে, বোর্ড বইয়ের মধ্যে কি থাকে, এমসিকিউ থাকে। তারপর বোর্ড বইয়ের মধ্যে আবার কি থাকে বলো তো, বোর্ড বইয়ের মধ্যে যে অধ্যায় শেষে আমরা একটা থাকে না, অধ্যায়ের যে সার সংক্ষেপ থাকে, সার সংক্ষেপ, এই অধ্যায়ের সার সংক্ষেপটা তোমার জানা খুবই জরুরি। এখান থেকে থিওরি, ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তোমার মোস্ট অফ দ্য কোশ্চেন আসবে হচ্ছে থিওরি বেস, যেমন আসবে তেমনি হচ্ছে তোমার ক্যালকুলেটিভও থাকবে, ক্যালকুলেটিভ। ঠিক আছে, এই 2 ধরনের কোশ্চেনই তোমার ফিজিক্সে থাকবে। ক্যালকুলেটিভ কোশ্চেন তোমার ক্যালকুলেটর ছাড়াই পারবা, এই জন্য হাতে ক্যালকুলেশন করতে হবে। হাতে ক্যালকুলেশনটা তোমার কোশ্চেন ব্যাংক, রাবি নলেজ এই বইগুলো পড়ার সময় সময় হাতে ক্যালকুলেশনটা করবে একটা খাতা নিয়ে। ঠিক আছে, সো তোমার এই থিওরি আবার ক্যালকুলেটিভ, এই থিওরিগুলো তুমি কোথা থেকে পারবা, এই সার সংক্ষেপটা যদি পড়ে থাকো তাহলে অধ্যায়টার মোটামুটি একটা ধারণা হবে, সো সেখান থেকে তুমি পারবা। তাহলে আমার বোর্ড বই থেকে আমরা কি বোর্ড বইয়ের এমসিকিউটা করবো, অধ্যায়ের সার সংক্ষেপ পড়বো। এবং খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির ক্ষেত্রে আবার বোর্ড বইটা কিভাবে, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার এই কেমিস্ট্রির ক্ষেত্রে সেম অ্যাজ, ঠিক আছে, এই সার সংক্ষেপ পড়বো। আর আমার কেমিস্ট্রি বইটা যদি আমি নিজে দাগাই পড়ি বা দাগানো লাইন থাকে, ঠিক আছে, আমরা চেষ্টা করব দাগানো লাইনগুলো পড়ার, দাগানো লাইনগুলা মোস্ট হাইলাইটেড দাগানো লাইনগুলো পড়ার চেষ্টা করব। তারপর সেম এই যে কি কোশ্চেন ব্যাংক পড়বো। ঠিক আছে, কেমিস্ট্রিতে আমার ম্যাথ খুব কম আসে, ঠিক আছে, ম্যাথ কি আসে, কম আসে
কেমিস্ট্রিতে আমার ম্যাথ অনেক কম আসে। সো কেমিস্ট্রির ম্যাথ নিয়ে যেটা আসবে তুমি পারবা ইনশাল্লাহ। সো তোমার থিওরিটা কি করবো, অধ্যায় সারসংক্ষেপ পড়বো, দাগানো বইয়ের কিছু লাইন যেগুলো মোস্ট হাইলাইটেড লাইন ওগুলা পড়বো, অথবা কেমিস্ট্রির জন্য তুমি ডেডিকেটেডলি কেমিস্ট্রি প্লাস বা কোনো এই টাইপের পড়তে পারো, ওখানে দাগানো লাইনগুলোই থাকে, ওটা তুমি পড়তে পারো। তাহলে কি প্লাস সিরিজ বা যে কোনো কিছু ওটাকে লিখে দিলাম, ঠিক আছে। ওরা কিন্তু আমার প্রমোট করতেছে না, তো আমি লিখলাম, কারণ আমি যেটা পড়ছি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 2021 সালে পরীক্ষা দিই, এবং আমি এই পরীক্ষার জন্য তেমন কোনো প্রিপারেশন নেই। তার আগে আমার মোটামুটি অনেক জায়গায় হয়ে গেছিলো। তো তারপর যখন পরীক্ষাটা দিই, মোটামুটি লাস্ট কয়েকদিন আমি এই যে জয়কলির বইটা পড়ছিলাম। সো মোটামুটি আমার হয়ে গেছে, একটা ভালো পজিশনে র্যাঙ্কে চান্স পাইছিলাম। সো আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে নাও। তোমরা অ্যাডমিশন রিলেটেড এইচএসসি, এসএসসি সব ধরনের গাইডলাইন, সব ধরনের প্রশ্নের সমাধান আমাদের এখানে পেয়ে যাবে। তো এখন দেখো আমরা কি কোশ্চেন ব্যাংক ম্যাথ কম আসবে। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার আমরা দাগাবো কি দাগানোর জিনিসগুলো আছে কি, আমরা হয় ম্যাথ দাগাইতে পারবো, অথবা বায়োলজি দাগাইতে পারবো, অথবা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই একসাথে দাগাইতে পারবো, তাই না? আমি প্রিফার করব তুমি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাও। কারণ কি, তুমি যদি বায়োলজি একটু পারো, ঠিক আছে, ম্যাথটা একটু কঠিন জিনিস, বায়োলজি তুমি একটু পারো, আমি বলবো তুমি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাও। কারণ কি, তোমার এখানে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এবং তোমার বায়োলজিক্যাল এই দুইটা সাবজেক্টই তুমি পাবা, ঠিক আছে। আর যদি ম্যাথ না দেখাও, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না, বায়োলজি না দেখাও, বায়োলজিক্যাল সাবজেক্ট পাবা না। এখানে আরেকটা জিনিস তোমার ক্লিয়ার করে রাখি, সব বিগত বছরের তুলনায় তুমি যদি অ্যারাউন্ড 70+ পাও বা এর আশেপাশে পাও, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এমনিতেই পাবা। এবং তুমি যদি 62-63 যদি প্লাস পাও, তাহলে তুমি বায়োলজিক্যাল সাবজেক্ট এমনিতেই পাবা। সো তুমি চেষ্টা করো ম্যাথ বায়োলজি দুটো দেখানোর। এবং ম্যাথের ক্ষেত্রে তুমি কোশ্চেন ব্যাংক তো পড়বাই, এবং ম্যাথ অবশ্যই তোমার এখানে কিন্তু মনে রাখতে হবে টাইপ ওয়াইজ যেন হয়, টাইপ ওয়াইজ যেন তুমি ম্যাথগুলো সবগুলোই যেন করতে পারো। এবং আরেকটা জিনিস চেষ্টা করবা, যে ম্যাথ আমরা কিন্তু অনেকেই এখন ছেড়ে দিছি, ম্যাথ করা কিন্তু যা শর্টকাট করতেছে, এইটা করলে কিন্তু ম্যাথের সব কিছু না। যেটা তোমার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যেটাই বলো না কেন অনেক কাজে দিবে শর্টকাট বা যে কোনো কিছু, কিন্তু ম্যাথের ক্ষেত্রে শুধু শর্টকাট কাজে দিবে না, তোমার শর্টকাট তো অবশ্যই জানতে হবে। লিখলাম, এই যে শর্টকাট লিখলাম, শর্টকাট তো অবশ্যই কাজে লাগবে, কিন্তু তার সাথে তোমার আরো কিছু জিনিস সলভ করতে হবে। সেটা হচ্ছে তোমার মূল বই, এই যে বোর্ড বইটা কেন লিখছি, কারণ মূল বইয়ের তোমার যে সালের কোশ্চেনগুলো বা উদাহরণে হাইলাইটের একটা অধ্যায় নাও, জটিল সংখ্যা নাও, ওখান থেকে সবচেয়ে বেশি সালে কোশ্চেন কোনগুলো আসে এইরকম দেখলে তুমি পাবা যে 7 থেকে 8টা আসছে, এবং প্রত্যেকটা থেকে একটা করে, মনে করো 1 নম্বরে আছে 10টা ম্যাথ, 2টা ম্যাথ করলা। এই ধরনের ম্যাথগুলা তুমি দেখো, তোমার আগের নোট দেখো বা এখন খাতায় করো, করার পরে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক করো, রাবি নলেজ পড়ো, টাইপ ওয়াইজ সবগুলো কোশ্চেন সলভ করো, ম্যাথের জন্য একটা দারুণ একটা প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু বললাম কি, ম্যাথটা তোমার বোর্ড বই একটা সলভটা করতে হবে, ঠিক আছে। ম্যাথ বইয়ের বোর্ডটা কিছুটা হলেও দেখতে হবে, না হলে তুমি ম্যাথ ভুলে যাবা। ম্যাথ কিন্তু এত ইজি জিনিস না, বারবার বলতেছি। বায়োলজির জন্য যদি তুমি দাগালো লাইন পড়ো, এনাফ। এখন ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমি দাগানো লাইন আমার তো বইয়ে আমি পড়িনি, আমি কি করব? তুমি তাহলে কি করবা, তুমি তাহলে হচ্ছে কোশ্চেন ব্যাংক বিগত বছরের কোশ্চেনগুলো পড়ো, আর বিশেষ করে হচ্ছে কৃষির কোশ্চেনগুলো দেখতে পারো, নেটওয়ার্ক সিরিজে যে বইটা আছে ওখানকার অনেক ভালো টাইপ ওয়াইজ সাইন থাকে, ওগুলো পড়তে পারো। কিন্তু সবচেয়ে ভালো হয় তুমি যদি বইটা দাগায় পড়তে পারো, এটাই সবচেয়ে বেস্ট। কিন্তু লাস্ট মুহূর্তে বই দাগায় পড়ার নাই, চেষ্টা করলেও পারবা না, প্রিপারেশন হবে না। সো যাদের একটুকু বই দাগানো আছে তারা দাগানো লাইনগুলো পড়ো, আর যাদের একেবারেই দাগানো নাই তারা হচ্ছে গাইডগুলো পড়ার চেষ্টা করো। মনে করবো যে শর্ট সাজেশন যেগুলো আছে, ঠিক আছে, শর্ট সাজেশন, এই শর্ট সাজেশনগুলো বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, এই শর্ট সাজেশনগুলো পড়বা। অথবা আমি বারবার বলছিলাম কি, যেমন হালকা স্ট্যান্ডার্ডও কিছু শর্ট সাজেশন আছে, লাস্টের দিকে বের হয়, এরকম অসংখ্য পাবলিকেশনের বই আছে শর্ট সাজেশন। এই শর্ট সাজেশনগুলো এখন পড়বা, এটা খুব কাজে দিবে। এখন শর্ট সাজেশনগুলো পড়ার চেষ্টা করো, মোটা বই না, ঠিক আছে। কারণ আইসিটির জন্য কিছু পড়ার দরকার নাই, আইসিটির জন্য যে ধারণা আছে সেটাতেই পাস করবা। তোমার দেখো পাস করবো বলতে কি, মানে ভালো মার্ক পাবা। এখন তুমি যদি 2-3 পাও সেটাই অনেক। তো হাইসিটির জন্য তোমার কয়টা, 5টা কোশ্চেন আসবে, তার মধ্যে 2 থেকে 3টা কোশ্চেনই আসবে হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে। তো সংখ্যা পদ্ধতি কি যে পারবা না, সংখ্যা পদ্ধতির দরকার হলে 1 ঘন্টার একটা ক্লাস দেখে নাও, এই টাইপের ক্লাস দেখে নিলে সংখ্যা পদ্ধতি এমনিতে পারবা। আর যেগুলা হাবিজাবি আসবে দেখবা যে তোমার জানার মধ্যেই আসছে। আমি এইটার কিছুই পড়ি নেই, তাও দেখা গেছে 2-3 মার্ক পায় আসছি, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল ধারণা। এবং তারপরে তোমার কি হতে হবে, এক্সাম দিতে হবে, এক্সাম অবশ্যই দিতে হবে। এখন তুমি এতগুলো অ্যাডমিশন পরীক্ষা দিছো, তোমার অ্যাডমিশন জার্নি অলমোস্ট শেষ, ঠিক আছে, তুমি ফার্স্ট টাইমার হও,
তো তোমার এখন পর্যন্ত চান্স না হওয়ার পেছনে দুইটা কারণ দায়ী, একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক আর একটা এক্সাম। কোশ্চেন ব্যাংক তো অনেকেই সলভ করছি ভাই, আপনি এই কথা কেন বললেন? কারণ কোশ্চেন ব্যাংকটা সলভ করার মতো করতে পারো নাই। একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে এমন অনেক কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো তুমি পারবা না, ঠিক আছে, পারো নাই, ওই কোশ্চেনটা তুমি বারবার স্কিপ করে গেছো অথবা সলভ করার মতো করো নাই। যে কোশ্চেনটা তুমি পারো নাই ওই কোশ্চেনটা তোমার খাতায় লিখে ভালো মতো করতে হবে। খাতায় লিখে, বারবার বলছে যে কোশ্চেনগুলো পারতেছো না ওটা তোমার মূল কাজ হবে হচ্ছে খাতায় লিখে করা, যতবারই করতেছো খাতায় লিখে করা। এবং কয়েকবার কোশ্চেন ব্যাংক তোমার এখন থেকে শুরু করে মোটামুটি 7 থেকে 8 বার যেন এই 14-15 দিনে 7 থেকে 8 বার যেন করা হয়। কোশ্চেন ব্যাংকটা একবার করে রেখে দিলাম এটা না, কোশ্চেন ব্যাংকটা সলভ করার মতো করতে হবে। যেগুলো পারতেছি না খাতায় লিখে করতে হবে এবং কোশ্চেনটা প্রথমে মার্ক করে করে যাইতে হবে। যেই কোশ্চেনটা আমার সমস্যা হয়েছে, যে কোশ্চেনটা একবারে পারতেছো ওই কোশ্চেনটাও আবার খাতায় লিখে করার দরকার নাই, যেটা পারবা না সেটাই, এবং মার্ক করবা যে এটা আমি পারি নাই, যেটা পরের বার যখন রিভিশন করবা ওই কোশ্চেনের জন্য আবার ভালো মতো করতে পারো। সো এইটা একটা হচ্ছে ট্রিক্স। তারপরে এক্সাম তোমরা কেউ দিতে চাও না ভাই, এক্সাম দাও না। এক্সাম দিলেও কি অ্যাপসগুলোর মধ্যে দাও, যা বিভিন্ন কিছু, ওটাও দিবা, ওটা কাজে লাগতেছে তো এক্সামটা, তাই না, পড়া হচ্ছে। কিন্তু মনে করবা যে কোনো একটা ব্যাচে গিয়ে এক্সাম দেওয়ার, অফলাইন ব্যাচে, এবং সেটা যেন ওএমআর মধ্যে হয়, একবারে এক্সামের মতো যেন এক্সাম হয়। সো এখন রাবি ডেডিকেটেড কোথাও যদি এক্সাম হয় অফলাইন, সেখানে যুক্ত হয়ে যাও। এবং একই ভুল, যে ভুলগুলো যেটা এখন বলো, একই ভুল যে বারবার হচ্ছে, একই ভুল বারবার না করা, এই 3টা যদি ফলো করো একই ভুল বারবার হবে না। সো এই 4টা ট্রিক্স তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ক্র্যাক করার জন্য, শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, তোমার বোর্ড এক্সাম, যে কোনো ভার্সিটির এক্সাম, যে কোনো অ্যাডমিশনের জন্য এই 4টা ট্রিক্স ফলো করলেই এনাফ, ঠিক আছে। সো তুমি যদি এগুলো ফলো করতে পারো, সো ইনশাল্লাহ তোমার রাজশাহী ইউনিভার্সিটির চান্স হয়ে যাবে। রাজশাহী ইউনিভার্সিটি কেন, যে কোনো ইউনিভার্সিটি তোমার চান্স হয়ে যাবে। সো এই লাস্ট কয়টা দিন ডেডিকেটেডলি পড়াশোনা করো এবং নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করো। যা হয়েছে, এই কয়দিনে যা করছো, ভুল হইতেই পারে মানুষের, আর ভাগ্য বলে একটা বিষয় থাকে, ভাগ্যের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। ইনশাল্লাহ আশা করতেছি, বা তোমরা নিজের মধ্যেও আশা রাখো যেন এইবার যেন আমি চান্সটা পাই, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।